আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটা ভিডিওতে চলে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে কিভাবে বিকাশের মাধ্যমে স্টার কিনবেন। শুধু বিকাশের মাধ্যমে কিভাবে স্টার কিনবেন এটাই শুধু বিষয় না, বিষয় হচ্ছে কারা কারা স্টার কিনতে পারবেন, কারা কারা কিনতে পারবেন না, এবং বিকাশের মাধ্যমে স্টার সেন্টার কিভাবে হবেন এবং উইকলি চ্যালেঞ্জ কিভাবে পূরণ করার জন্য স্টার কিনবেন, যাবতীয় সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম একটা স্টার কিনে দেখাই, এটা ভালো হয়। তো স্টার কেনার জন্য যে কোনোটা কমেন্টে যেতে হবে, সেটা হোক রিলস ভিডিও কিংবা ফটো। এই ভিডিওর কমেন্টে একটা ক্লিক করলাম। এই কমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু এই যে স্টার চিহ্নটা আমি দেখতে পারতেছি। যদি এই স্টার চিহ্নতে আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে 502টা স্টার আছে। তো আমি ভিডিওটা যেহেতু বানাচ্ছি, তো আমি এখানে একটা স্টার কিনে দেখাবো। তো এই জায়গায় আরেকটা কথা বলি, এখানে যে রেটটা দেখায় কেনার সময় তার চেয়ে কিছু বেশি পড়ে। এই কারণে বেশি পড়ে কারণ কেনার সময় একটা ভ্যাট ধরা হয়, আর এছাড়াও বাংলাদেশি টাকা দিয়ে যেহেতু কেনা যায় না, সে কারণে ডলার কিনতে হলে আপনার ওই জায়গাতেও বেশি চার্জ লাগে। অনেকেই বলতে পারেন যে ভাই এখানে যা দাম দেখাচ্ছে তাই দিয়ে তো কিনা যায় না, তা দিয়ে কিনা যায় না, এখানে তার চেয়ে কিনতে গেলে অনেক বেশি লাগে। তো আমি 55টা স্টার কিনে দেখাই। এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ওয়ান ট্যাপ বাই, সবার নিচে দেখতে পারতেছেন। এখানে ক্লিক করার সাথে সাথে সম্ভবত স্ক্রিন রেকর্ড হবে না সিকিউরিটির জন্য, তো স্ক্রিন রেকর্ড না হলেও আমি বলে দিব আর কি। তো ওয়ান ট্যাপ বাই এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে, তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। আমার কিন্তু 502টা স্টার ছিল, এখন আমি আরো 55টা স্টার কিনলাম। এখন দেখেন 557টা স্টার আমার হয়ে গেল। তো এই ছিল স্টার কেনার নিয়ম। এখন কথা বলবো, অনেক ভিডিওতে স্টার সেন্ড করতে গেলে সেই স্টার চিহ্নটা আসে না। কিছু কিছু লোক ভিডিও আপলোড করার সময় স্টার চিহ্নটা অন করে দেয় না, যার কারণে ওই ভিডিওতে স্টার সেন্ড করতে গেলে স্টারের চিহ্ন আসে না। স্টারের চিহ্ন না আসার আরো কিছু কারণ আছে, আমি সামনে বলবো। এখন কথা হলো, আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই। অনেকেই বলেন যে ভাই আমি ফেসবুক পেজ থেকে স্টার সেন্ড করব। আসলে ফেসবুক পেজ থেকে স্টার সেন্ড করা যায় না। কেন করা যায় না? ফেসবুক পেজ দিয়ে স্টার কেনাও যায় না, ফেসবুক পেজ দিয়ে স্টার সেন্ডও করা যায় না। এই বিষয়টা মনে হয় আপনারা বুঝে গেছেন। ফেসবুক পেজ দিয়ে স্টার কেনা যায় না। আমি যে স্টারটা কিনলাম এটা আমার প্রোফাইল। তো আপনারা যদি কাউকে সেন্ড করতে চান স্টার কিনে, তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে স্টার কিনতে হবে। প্রোফাইল স্টার কিনে অন্য কাউকে সেন্ড করতে পারবেন। আর যদি আপনারা উইকলি চ্যালেঞ্জের জন্য কারো কাছ থেকে স্টার নেন, সেটা আপনি ফেসবুক প্রোফাইলেও নিতে পারবেন এবং ফেসবুক পেজেও নিতে পারবেন। উইকলি চ্যালেঞ্জের জন্য কেউ যদি আপনাকে স্টার গিফট করে, সেটা আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে। কিন্তু আপনার অ্যাকাউন্টে যে স্টারটা যোগ হলো, কেউ আপনাকে গিফট করেছে, আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি গিফট পেয়েছেন, এটা কিন্তু যোগ হয়েছে। আপনি এটা কাউকে সেন্ড করতে পারবেন না, সেটা প্রোফাইল হোক কিংবা পেজ হোক, সেটা সেন্ড করা যাবে না। অনেকের মনে এরকম প্রশ্ন থাকে, তাহলে ভাই আমার অ্যাকাউন্টে যে স্টারগুলি আছে, তাহলে এগুলি আমি কি করব? আমি যতগুলো গিফট পেলাম, এটা যদি আমি কাউকে দিতে না পারি, তাহলে এটা দিয়ে আমি কি করব? তাদের উদ্দেশ্যে বলছি, আপনার অ্যাকাউন্টে যে স্টারগুলো আছে, এগুলি আপনি কাউকে গিফট করতে পারবেন না। আপনি যেটা গিফট পেয়েছেন ওটা কাউকে গিফট করা যায় না। গিফটের জিনিস গিফট করা যায় না। যখন আপনার অ্যাকাউন্টে $100 হবে, সেটা রিলস ভিডিওর মাধ্যমে হোক কিংবা ইনস্টিমেটের মাধ্যমে হোক কিংবা স্টারের মাধ্যমে হোক, $100 হলে আপনার সেই টাকাটা উত্তোলন করতে পারবেন। এর আগে আপনি এটা উত্তোলন করতে পারবেন না এবং কাউকে সেন্ডও করতে পারবেন না। বিষয়টা মনে হয় ক্লিয়ার। আমি যদি আবার একটু শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করি, ফেসবুক পেজ দিয়ে স্টার কেনা যায় না, কাউকে গিফটও করা যায় না। কাউকে গিফট করতে হলে আপনার ফেসবুক প্রোফাইল স্টার কিনতে হবে এবং কাউকে গিফট করতে পারবেন। এবং কেউ যদি আপনাকে গিফট করে, সে আপনাকে প্রোফাইলেও করতে পারবে, আপনার পেজেও করতে পারবে। অতএব বোঝা গেল, কেউ যদি আপনাকে গিফট করে, সেটা আপনার প্রোফাইলেও গিফট করতে পারবে, পেজেও গিফট করতে পারবে। কিন্তু যে আপনাকে গিফট করেছে, সে কিন্তু অবশ্যই প্রোফাইল দিয়ে করেছে, সে পেজ দিয়ে করে না, কারণ পেজ দিয়ে গিফট করা যায় না। এই বিষয়টা ক্লিয়ার। অতএব আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে ফেসবুক পেজ দিয়ে স্টার কেনাও যায় না, গিফটও করা যায় না। প্রোফাইল দিয়ে কেনাও যায়, গিফটও করা যায়। এতে আমরা বুঝতে পারলাম যে ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে স্টার কেনার নিয়ম কারণ এবং সেন্ড করার নিয়ম কারণ। এখন প্রশ্ন হলো যে আমি শুরু থেকে বলেছিলাম যে বিকাশের মাধ্যমে স্টার কিনুন। বিকাশের মাধ্যমে কিভাবে স্টার কিনবেন? বিকাশের মাধ্যমে স্টার কেনার আসলে কোনো ওয়ে নাই। তাহলে আমি বললাম কেন? আমি বললাম আপনি বিকাশের মাধ্যমে স্টার কিনতে পারবেন। কিভাবে কিনবেন? আপনার যদি কোনো পরিচিত লোক থাকে যার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে, ডলার সাপোর্টেড কার্ড আছে,
আপনি তার সাহায্য নিয়ে কিনতে পারেন। আপনি তাকে বিকাশে টাকা দিয়ে দিলেন, রকেটে টাকা দিয়ে দিলেন, অন্য কোনো মাধ্যমে তাকে পে করে দিলেন, সে আপনাকে তার কার্ড দিয়ে স্টার কিনে দিল। এখন এই হলো বিকাশ রকেটের মাধ্যমে স্টার কেনার নিয়ম। যদি আপনাদের কারো লাগে আপনারা আমার কাছ থেকেও নিতে পারেন। আপনারা বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে আপনার আমাকে টাকা দিলে আমার কার্ড দিয়ে আমি আপনাদেরকে স্টার কিনে দিব। তো এই ছিল ভিডিওটি আর লম্বা করলাম না। আমার মনে হয় স্টার সম্পর্কে আপনাদের আর কোনো ভুল ধারণা থাকবে না। তো এই ভিডিও দেখে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।